মূল কথার এই পর্বে আজকে আমাদের আলোচ্য বিষয় জগৎ কি। সাধারণত যা হয়, ব্যক্তি তার আপন অস্তিত্বের জায়গা থেকে তার চারপাশের জগৎ এবং ঈশ্বর বিষয়ক ভাবনাকে কেন্দ্রীভূত করে। তাহলে জগৎ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়ায়। ব্যক্তির ঈশ্বর দর্শন তো ঘটে না বা সহসা ঘটে না, কিন্তু জগৎ দর্শন তার হতে পারে এবং তার ভিতর দিয়েই হয়তো ঈশ্বর দর্শন বা আপন অস্তিত্বের অনুভব সে পায়। সেও জগতের থেকে পৃথক বা আলাদা কেউ তো নয়। তো সেই হিসাবে এটা ব্যক্তির বড় একটা জিজ্ঞাসা যে জগৎ কি, তার সংজ্ঞাটা কি হবে। প্রথমে সংজ্ঞাটা পরিষ্কার বলে নিচ্ছি, তারপরে তার সামান্য কিছু ব্যাখ্যায় যাব। সংজ্ঞাটা হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা ব্যক্তির এবং তার সঙ্গে বিচার, পরোক্ষ অভিজ্ঞতা ও তার কল্পনা, শরীরবোধ ও মন এবং ব্যক্তির আমিত্ববোধ, এই সব নিয়ে তার যে আত্মজ্ঞান ও চারিপার্শ্ব বোধ তৈরি হয় তার মধ্যে, সেটাই তার জগৎ। এখন প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্থ হচ্ছে তার যে ইন্দ্রিয় গ্রাহ্য যে বিষয়গুলো আছে, ইন্দ্রিয় বোঝার যে ক্ষমতা আছে, ইন্দ্রিয়ের মাধ্যমে জগৎ বোঝার যে ক্ষমতা আছে, এই দিয়ে কিছু তার প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়। তো যখন কোনো বিষয়ে একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা হচ্ছে, সঙ্গে সঙ্গে তার সঙ্গে তার বিচার চলছে। অর্থাৎ সে যা কিছু প্রত্যক্ষ করছে, দেখছে, শুনছে, বুঝছে, অনুভব করছে, সঙ্গে সঙ্গে তার একটা বিচার চলছে সে বিষয় সম্পর্ক। এটা তার প্রত্যক্ষ অভিজ্ঞতা। পরোক্ষ অভিজ্ঞতা, কিছু বিষয় আছে সে হয়তো নিজে দেখেনি, শোনেনি সরাসরি, কিন্তু অন্য কারোর মাধ্যমে, অন্য কারোর অভিজ্ঞতার ভিতর দিয়ে সে কিছু শুনছে, বুঝছে, অভিজ্ঞতা নিচ্ছে এবং সেই বিষয়গুলো নিয়ে তার একটা কল্পনা বা ভাবনার জগৎ তৈরি হয়েছে। আর হচ্ছে শরীরবোধ। ব্যক্তি নিজে যেহেতু একটা শরীরে আছে, তার শরীরবোধ তার জগৎ হয়ে ওঠে। অনেক নিম্ন শ্রেণী প্রাণী আছে যার প্রত্যক্ষ পরোক্ষ অভিজ্ঞতা, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় অত জোরালো নয়, তাদের ক্ষেত্রে শরীরবোধটাই তার জগৎ। এবং উন্নত প্রাণীর ক্ষেত্রে শরীরবোধের পাশাপাশি থাকে মন। আর এই প্রত্যেকটা বিষয়, প্রত্যক্ষ অভিজ্ঞতা, পরোক্ষ অভিজ্ঞতা, শরীর এবং মন, এই প্রত্যেকটা বিষয়কে দর্শন, অনুভব, বোঝার জন্য ব্যক্তির একটা আমি কাজ করে, অর্থাৎ আমিত্ববোধ। ব্যক্তি যখন শরীরে থাকে, সে যখন ক্রমাগত জগতে প্রতিষ্ঠা লাভ করে, বড় হয়, যত বড় হয়, পরিণত হয়, ততই তার আমিত্ববোধের জায়গাটাকে সে বাড়িয়ে নিয়ে চলে। বাচ্চা আমি, শুধু কেবল আমি, তারপরে সে পিতামাতার সন্তান আমি, এমনি করে তার বিভিন্ন পরিচয়ের বোধ থেকে সে আমি হয়। আমি মানে হচ্ছে, আমি বোধ মানে হচ্ছে যে আমি আছি, এই বোধ, আমার অস্তিত্বের ব্যাপারে চেতনা, শরীরীয় হতে পারে, মানসিকও হতে পারে। এই সব কিছু মিলিয়ে ব্যক্তি তার আমি কেন্দ্রিক যে জগৎ বা কল্পনা বা ধারণা বা অস্তিত্ব বা অনুভব বা উপলব্ধির যে চারপাশ গড়ে তোলে, সেটাই তার আমিত্ববোধ। এবং এই সব নিয়ে তার টোটাল যে আত্মজ্ঞানটা দাঁড়ায় এবং চারিপার্শ্ব বোধ দাঁড়ায়, সেটাই তার জগৎ। এখানে একটা কথা মনে রাখতে হবে যে এই জগতের অভিজ্ঞতা কে নিচ্ছে? একজন কর্তা, একজন দ্রষ্টা। তো এই কর্তা বা দ্রষ্টা না থাকলে জগৎ কিন্তু মিথ্যে হয়ে যায়। যেমন যখন আমরা এই জগতে ছিলাম না, এই পৃথিবীতে ছিলাম না, তখন আমাদের জগৎ কে ছিল? যখন শরীর রূপে নেই, তখন জগৎও নেই। আবার শরীর রূপে যখন আমরা এসছি, জগতে বিস্তার লাভ করে হয়েছি, বড় হয়েছি, কালে কালে এক সময় যখন মারা যাব, তখন আমাদের এই চারপাশের জগৎটাও কিন্তু আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে বিলোপ হয়ে যাবে। অনেকে বলবে আমরা মরে গেলে কি হবে, জগৎ কি হারিয়ে যায়? কিন্তু যে জগৎকে আমরা চিনি, সেই জগৎ আমার অস্তিত্বের ভিতর দিয়েই আমার চেনা। আমার অস্তিত্ব নেই মানে হচ্ছে আমার কাছে সেই সময়ে সেই জগৎটা মিথ্যে বা শূন্য হয়ে গেল। এইসব কারণে অনেক সময় বলা হয় আমাদের যে চারপাশের জগৎ বা ব্যক্তির যে জগৎ, তা ব্যক্তিরই সৃষ্টি। ব্যক্তির অনুভব, অভিজ্ঞতা, প্রত্যক্ষ, পরোক্ষ, শরীরবোধ, মনবোধ, আমিত্ববোধ, এই সব কিছু নিয়ে তার চারপাশের জগৎ সে নির্মাণ করে।
চারপাশের জগৎ ব্যক্তিরই নির্মাণ। যে জগৎ সে দেখেনি, যেমন দূর দূরাকাশের মহাশূন্যের জগৎ সে দেখেনি, পরোক্ষ অভিজ্ঞতা, কারো কাছ থেকে শুনেছে এই হতে পারে, কেউ বলেছে, সত্যি মিথ্যে যাই হোক না কেন, সেসব শুনে বুঝে তার একটা কল্পনার জগৎ তৈরি হয়ে গেছে যে বুঝি ব্যাপারটা তাই হবে। তো এই যে জগৎ, যে জগতে সে পৌঁছেনি, সে জগতের বিষয়ে সে কল্পনা ছাড়া কিছুই করতে পারে না। তাহলে এই জগৎটা মিথ্যে হয়ে যায় বা টেকে না, বা তার একটা পরিণত রূপ লাভ করে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি সেই জগতের সঙ্গে নিজেকে কানেক্ট করতে না পারছে। তারপরেও সেই জগৎটা ততটুকুই তার জগৎ যতটুকু সে কল্পনা বা ভাবনায় নিয়ে আসতে পারছে। বিষয়গুলো হচ্ছে এরকম। তো জগৎ এমন কোনো কনস্ট্যান্ট বিষয় নয় যা ব্যক্তির উপস্থিতিকে বাদ দিয়ে নির্মিত হতে পারে। ব্যক্তি তার জগৎকে, চারপাশের যে জগৎকে, ভাবনার বিস্তার, অভিজ্ঞতার যে জগৎ, সেটাকে সে নির্মাণ করে। এভাবেই ব্যক্তির চারপাশে জগৎ গড়ে ওঠে। সবশেষে আরও একবার জগৎ বিষয়ক যে সংজ্ঞাটা আছে সেটাকে আরেকবার বলে নিচ্ছি। প্রত্যক্ষ অভিজ্ঞতা ও বিচার, পরোক্ষ অভিজ্ঞতা ও কল্পনা, শরীর বোধ ও মন এবং ব্যক্তির আমিত্ব বোধ, এই সব নিয়ে তার যে আত্মজ্ঞান ও চারিপার্শ্ব বোধ, সেটাই তার জগৎ।